বন্ধুরা, আমি এখানে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। বেগুন একটা বড় সাইজের আমি এরমভাবে কেটে রেখেছি। নুন, হলুদ, আটার গুঁড়ো মাখিয়ে নেব। সর্ষের তেল, লবণ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা, দুটো টমেটো এইভাবে কেটে রেখেছি, দুটো ডিম লাগবে, কালো জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেবো, তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো দিয়ে ভালো করে ভাজবো। বেগুনগুলো আমি লাল করে ভাজবো। বেগুনগুলো লাল করে ভেজে আমি তুলে রাখবো। বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দেবো। এবার আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করব পেঁয়াজ দুটো ভাজার জন্য। কালো জিরে ফোড়ন দেবো। পেঁয়াজগুলো লাল করে ভাজবো। এই পেঁয়াজের মধ্যেও আমি আন্দাজ মতো লবণ ছড়িয়ে দেবো। দিয়ে লাল করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে লাল করে আরেকটু ভেজে নেবো। টমেটোগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো খুব সামান্য পরিমাণে হলুদ দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দেবো। এখন আমি এটার মধ্যে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দেবো। আস্তে করে ফেটিয়ে দেবো। দিয়ে পুরো জিনিসকে নেড়ে চেড়ে ডিমগুলোকে ঝুড়ি ঝুড়ি বানিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো। যদি লাগে একটু সামান্য লবণ দিতে পারেন। টমেটোগুলোকেও আমি একটু ভেঙে ভেঙে দেবো। ডিমগুলো ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া। এই রান্নাটাতে কোনো রকম জল লাগবে না। দিয়ে লো টু মিডিয়াম হাতে এটাকে নাড়াচাড়া করে নেবো।
সামান্য লবণ ছড়িয়ে দেবেন। এর ওপর আমি খুব সামান্য লবণ ছড়িয়ে দিলাম, কারণ আগে সামান্য লবণ দেওয়া আছে। এই রান্নাটায় লবণটা খুব কম লাগে। দিয়ে আবার ভাজা ভাজা করলাম। তৈরি হয়ে গেছে ডিম পেঁয়াজ দিয়ে বেগুন। যদি পছন্দ হয় অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে এটা ভালো লাগে। খুব সুন্দর স্মেল দিচ্ছে। এটা আমি একটা পাত্রে তুলে রাখবো। বন্ধুরা, তৈরি হয়ে গেছে পেঁয়াজ ডিম দিয়ে বেগুনের তরকারি। বাই বন্ধুরা।